তিনজন একসাথে বসে সব সমাধান করতে চেয়েছিলে। তৃতীয় ব্যক্তি চলে এসেছে, সমাধান করো। এলুল, কেউ এসেছে? এলুল, সেলিন, তুমি হঠাৎ ভেতরে এসো। দেমিরও মাত্র এখানে এসেছে। জানোই তো কোম্পানির অবস্থা খুব খারাপ, এই নিয়ে কথা বলবো। তুমি আসার সময় বুড়াকে বাইরে দেখেছো? দেখিনি। ওকে বলেছে একটু ফ্রেশ বাতাসে ঘুরে আসতে, কিন্তু এখন আর দেখছি না। বুঝতে পারছি না ও কোথায় গেছে। আচ্ছা যাই হোক, ফোন করে নেব। সেলিন, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। সরি, আপনাদের ডিস্টার্ব করতে চাইনি আমি। এক কাপ কফি খেয়ে যাও। দাঁড়াও, আমি দেখছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেলিন, সেলিন কি করছো তুমি? তুমি কি করছো? সেলিন, তুমি এখানে কেন এসেছো? তুমি জিজ্ঞেস করছো? তুমি কি আমার সাথে মজা করছো? তুমি এখানে কি করছো সেটা আগে বলো। বলেছিলে বেদাত তোমার জন্য অপেক্ষা করছে, তাই চলে এলে। কিন্তু তুমি তোমার এক্সপিরিয়েন্সের বাসায় এসেছো, আমাকে ওভাবে রেখে এসেছো এলুলের কাছে আসার জন্য। সেলিন, তুমি ভুল ভাবছো। আমি বের হওয়ার পরে এলুল ফোন করে। অনেক জরুরি কাজ ছিল, তাই না দেমির? তাই তো একটা ফোন পাওয়া মাত্র তুমি দৌড়ে চলে এসেছো। জরুরি ছিল, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে এসেছি। আমার পিছনে এখানে এসেছো কেন? আমি তোমার পিছনে আসিনি। তাহলে তুমি কিভাবে জানলে যে আমি এখানে এসেছি? সেলিন, তুমি কি দেখবে ভেবে এখানে এসেছো? আমার উপর এতটুকু বিশ্বাস নেই? হ্যাঁ, অবিশ্বাস করার মতো কি কাজ করেছি আমি, একটু বলবে? তুমি এখানে এখানে চলে এসেছো দেমির। তুমি আর আমি দুজন প্রায়, কিন্তু তুমি চলে গেলে আর সোজা এখানে চলে এসেছো। বুরাকের সাথে কথা বলতে এসেছি আজ সকালের বিষয়টা নিয়ে, এছাড়া আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে করো। আমি এখন অনেক রেগে আছি আর এ নিয়ে কোনো কথা বলতে চাই না। ট্যাক্সি! সেলিন, ডেকো না, আমি তোমাকে দিয়ে আসবো। দরকার নেই। সেলিন দেখো, সেলিন। ফোনটা ধরো বুরাক। উফ, বুরাক কোথায় চলে গেছো? বুরাক, কোথায় তুমি? তুমি এভাবে না বলে চলে যেতে পারো না। প্রথমে তোমার কাঁধের ওই বোঝা থেকে মুক্তি নাও, তারপর আমার সাথে কথা বলো এলুল।
হলো? সেলিন চলে গেছে? বুরাক কোথায়? জানি না, মনে হচ্ছে চলে গেছে। এইলুল, বুরাক কোথায় এইলুল? দেমির, আমি জানি না। ফোন করছি, ধরছে না। আমার মেসেজেরও কোনো উত্তর দিচ্ছে না। তুমি বলেছিলে বুরাক এখানে ড্রিঙ্কস করেছে, কন্ট্রোল করতে পারছো না, কথা বলা দরকার। এসেছি, বুরাক নেই। এখন তাহলে আমি কি ভাববো বলো? দেমির, বিশ্বাস করো, এখানেই ছিল। ওর অবস্থা ভালো ছিল না, তোমার উপর রেগেছিল, তাই আমি এর একটা সমাধান করতে চেয়েছিলাম। তুমি সেলিনকে ডেকেছো? আমি কেন ডাকবো? ওর সাথে আমার কি দরকার থাকতে পারে? আমাকে ফোন করে এখানে ডেকেছো। সেলিনও নিজে থেকে এখানে এসেছে, এটা কাকতালীয় ব্যাপার। বলেছিলে বুরাক এখানে, কোথায়? হয়তো বুড়াকুকে ফোন করেছে, আমি জানি না। তুমি বিশ্বাস করো দেমির, আমি ফোন করিনি। তোমরা, বুরাক আর তুমি সেই শুরু থেকে এসব প্ল্যান করেছো, তাই না? বলো, কি করতে চাইছো তুমি? দেখো, এটা খুবই বাজে একটা সিচুয়েশন, জানি, কিন্তু আমার উদ্দেশ্য... এইলুল, সেসব জানতে চাইনি। বুরাকের সাথে মিলে তুমি একটা কিছু করতে চাইছো। বুরাক তোমাকে নিজের মতো বানিয়ে ফেলেছে। এসব খেলা, মিথ্যে বলা, আমাদের থেকে বন্ধুর বিরুদ্ধে প্ল্যান করা। তুমি কি আমাকে কোনো কথা বলতে দেবে দেমির? আমি জানি না বুরাক আর তুমি মিলে কি ধরনের খেলা খেলছো এইলুল, তবে এখনই তোমাদের এই খেলা বন্ধ করে দেবে। ভেবেছিলাম তোমার ভেতরে এখনো কিছু আত্মমর্যাদা অবশিষ্ট আছে, কিন্তু না। আমি যে এইলুলকে চিনতাম সেই এইলুল তুমি না। এটা কিভাবে হতে পারে? মাত্র 1 ঘন্টা আগে আমরা এখানে ছিলাম, আর এখন কি অবস্থা? ভেবো না সেলিন, একদমই ভেবো না, কোনো দরকার নেই। এই ব্যাপারে তুমি আর একটুও ভাববে না সেলিন, একটুও না। হ্যাঁ, ঘুমিয়ে পড়তে হবে। আমি তো কিছুতেই মন থেকে এটা বের করতে পারছি না, কারণ এটা তো ছোট কোনো বিষয় না। আমাকে চিচির মতো পানিতে থাকতে হবে। ও চিচি, ভালো হতো যদি তোমার মতো হতে পারতাম, তাহলে এভাবে কারো প্রেমে পড়তাম না, আর না এতটা কষ্ট পেতাম। তোমার তো এ ধরনের কোনো সমস্যা নেই। তুমি বেশ ভালো আছো, একাই ভালো, তাই না? শোনো চিচি, মনে রেখো, এখন থেকে তুমি ওই দেমিরের দিকে তাকাবে না। যদি তুমি তাকিয়েছো তাহলে তোমার সাথে আর কথাই বলবো না, ঠিক আছে?